নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে তৈরি একটা লোভনীয় রেসিপি শেয়ার করছি। খুবই কম সময়ের মধ্যে ঝটপট এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সকাল বিকালের জলখাবারে বা নাস্তায় এটা আপনারা তৈরি করতে পারেন। এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে দেওয়া যায়। এটা বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে খুবই পছন্দ করবে। আর একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য। তাই বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি। এবার আমি তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি তেলটাকে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর লুচি, পরোটা এইসব তৈরি করার সময় যেমন ভাবে ময়দা মাখা হয় ঠিক সেই রকম ভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি আর এইরকম ডো আকারে তৈরি করেছি। আর লুচি, পরোটা এইসব তৈরি করার সময় যেমন ভাবে ময়দা মাখি ঠিক সেই রকম ভাবেই মেখে নিয়েছি। এবার এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা এখানে খুব বেশি দেবেন না, অল্প করেই দিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে এইরকম বড় বড় টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামটাকে আমি ভেজে নিয়েছি, তবে খুব বেশি নরম করে ভাজিনি, হালকা করেই ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে এর মধ্যে আমি দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও এরকম বড় বড় সাইজের করে কেটে এর মধ্যে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পেঁয়াজ আর টমেটোটাকে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। খুব বেশি সবজিগুলোকে ভাজলে কিন্তু হবে না, এখানে হালকা করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এবার এই মশলাগুলোকে সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। টমেটো সস দিলে এই পুরটা খেতে খুবই ভালো হয়, সেই জন্য আমি টমেটো সস ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার জল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর 1 মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো সেদ্ধ আলু। এবার এই আলু সেদ্ধটাকে এইভাবে হাত দিয়ে এইরকম বড় বড় টুকরো করে ভেঙে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু এখানে মেখে দেবেন না বা গ্রেট করে দেবেন না, এইরকম টুকরো করেই ভেঙে দিয়ে দেবেন। এবার আলু সেদ্ধটাকে মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো তৈরি হচ্ছে। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আলু দেওয়ার পর আমি 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এটা একদম শুকনো শুকনো তৈরি হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আলুর পুর। এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব ঠান্ডা হবার জন্য। এবার আমি এখানে যে ময়দাটা আগে মেখে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ময়দা ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি। খুব বেশি ছোট ছোট করে লেচি কাটবেন না, একটু বড় বড় সাইজের করে লেচিটাকে কেটে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা, আমি এখানে মোট 6টা লেচি কেটে নিয়েছি। এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম, এটাকে আমি বেলে নেব। আর বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি। এইগুলোকে খুব বেশি বড় করলে হবে না, এইরকম রুটির সাইজে করে বেলে নিতে হবে। তবে খুব বেশি বড় করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না, এইরকম মাঝারি সাইজের করে বেলে নেবেন। আর একটু সামান্য মোটা রেখেই বেলতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 6টা লেচিকেই রুটির সাইজে বেলে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা রুটি। এবার এই রুটিটার দুটো সাইড সেঁকে নিতে হবে। খুব বেশি শক্ত করে সেঁকার দরকার নেই, উল্টে পাল্টে দুটো সাইড একটু সেঁকে নিলেই হবে। ঠিক একই রকম ভাবে আমি সবগুলোকে সেঁকে নেব। আর বন্ধুরা, আমি আবার বলে দিচ্ছি, খুব বেশি সেঁকবেন না, দুটো সাইড উল্টে পাল্টে একটু সেঁকে নেবেন। আর নরম করে এটাকে সেঁকে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এইখানে 6টা রুটিকেই সেঁকে নিয়েছি আর একটু নরম করেই সেঁকেছি। এবার এর মধ্যে থেকে একটা রুটি আমি এখানে নিয়ে নিলাম। এবার আমি এখানে যে আলুর পুরটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই আলুর পুরটা নিয়ে নিয়েছি। আর আলুর পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পুর আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজটাকে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিজ দিলে খেতে খুবই ভালো লাগে, তাই আমি এখানে চিজ দিয়েছি। আপনাদের কাছে যদি চিজ না থাকে তাহলে এটা চিজ ছাড়াই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। পরিমাণ মতো চিজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এই রুটিটাকে এইভাবে ভাঁজ করে ঢাকা দিয়ে দিলাম। এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আমি আপনাদেরকে আরো একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, এটা এক ধরনের আলুর পরোটা, পুর ভরা ঝামেলা ছাড়াই এটা তৈরি করা হয়ে যায়। আর এই রেসিপিটার নাম হচ্ছে চিজ আলু পরোটা। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পছন্দ করবে, এটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয়। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকম ভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা এখানে খুব বেশি দিলে কিন্তু হবে না, খুবই অল্প করেই দিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার তৈরি করে রাখা চিজ আলু পরোটাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে একসাথে দুটো দিয়েছি। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তাই এটাকে একটা হেলদি রেসিপিও আপনারা বলতে পারেন। এবার এই আলুর পরোটাগুলোকে আমি উল্টে পাল্টে দুটো সাইড মুচমুচে করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে আমি দুটো সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে এই চিজ আলু পরোটাগুলোকে তুলে নিলাম। আর ঠিক একই রকম ভাবে আমি বাদ বাকি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো আলু দিয়ে খুব কম সময়ের মধ্যে ঝটপট একটা রেসিপি কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারাও বাড়িতে চিজ আলু পরোটা তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।